আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে যাওয়া একদমই পছন্দ করে না। যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা করি, তখন আমার শাশুড়ির সামনে এসে বলতে থাকে, কি রে খোকা, সারা জীবনের জন্য যাচ্ছিস নাকি? কি জানি বাপু, তোর শ্বশুরের তো আবার ছেলে নেই, বলা তো যায় না, তোকে আবার ঘর জামাই করেও রাখতে পারে। কথা শোনার পরে আমার অনেক খারাপ লাগে। এমনও হয়েছে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, তখন সে এসে তার ছেলের সামনে এসব কথাগুলো বলতে থাকে। এসব কারণে আমি অনেক সময় কান্নাও করেছি, কিন্তু আমার স্বামীর আসলে কিছুই করার ছিল না। শত হলেও তার মা, তার মুখের উপর সে কিছুই বলতে পারে না। এই তো গত 6 মাস পর আমি আর আমার স্বামী বেড়াতে আসি আমার বাবার বাড়িতে। সেখানে আসার পর আমার শাশুড়ি আমাকে এক দ্বন্দ্বও শান্তি দেয়নি, এমনকি তার ছেলেকেও না। সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে থাকে, কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চায়। অথচ ঠিকমতো একদিনও হয়ে উঠতে পারিনি আমি আমার বাবার বাড়িতে এসেছি। আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এই যে ধরেন, যখনই আমি আমার বাবার বাড়িতে আসব, তখনই 2-1 দিন পরেই সে বাহানা করে ফোন দিয়ে বলতে থাকবে, আমার প্রেশার লো হয়ে গেছে, আমার শরীরটা অনেক খারাপ, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, তুই কি বাড়ি ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে মাকেই ভুলে গেছিস? আমার স্বামী ঠিক তখন কি করবে নিজেই বুঝে উঠতে পারতো না। বাবা মার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম, তার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে যেমন ধরেন, আমার আর আমার স্বামীর মধ্যে যদি কোনো কারণে কোনো ঝামেলা হয় কিংবা ঝগড়া হয়, তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় বলতে থাকে, এমন বউ রাখার দরকার নেই, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয়, দেখি ওর বাবা মা ওকে কয়দিন বসে বসে খাওয়ায়। বিশ্বাস করেন, এই কথাগুলো আমি বিয়ের পর থেকেই শুনে যাচ্ছি। যদি কখনো প্রতিবাদ করি, তখন ঝামেলাটা একটু থেকে আরো অনেক বড় হয়ে যায়। এমনও হয়েছে আমার শাশুড়ির জিদ মেটানোর জন্য আমার বাবা মাকেও নোংরা ভাষায় গালিগালাজ করে। অনেক সময় আমি অনেক রাগারাগির পরে ওই বাসা থেকে কিন্তু চলেও আসতে চেয়েছি, কিন্তু আমার স্বামী অনেক ভালো। ঠিক ওই সময় সে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে, কখনো আর আমার সাথে এরকম ঝগড়া করবে না, এবারের মতো মাফ করে দাও। এবার আসি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম, কারণ আমার প্রেগনেন্সির 6 মাসের পর থেকে আমি বাড়ির কোনো কাজই করতে পারতাম না, অনেক অসুস্থ থাকতাম। আর তখনই আমার শাশুড়ি আমাকে বলে, যাও বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসো। কিন্তু সে আমার স্বামীকে একদমই আমাকে দেখতে আসতে দিত না। এরপর আল্লাহর রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয়। আমরা দুজনেই অনেক খুশি ছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে দেখতে আসতে পারেনি। এমনকি আমার শাশুড়ি কিন্তু একদমই ফ্রি ছিল, কিন্তু সেও দেখতে আসেনি, কারণ তার কাছে কন্যা সন্তান একদমই পছন্দ না। সেই শুরু থেকেই বলতো, আমার সংসারে আমি প্রথমেই বংশের প্রদীপ চাই, কিন্তু তাকে আমি কিভাবে বুঝাবো যে এগুলো তো আমাদের নিজেদের হাতে নেই। সে সবকিছু বোঝার পরেও এরকম না বোঝার ভান ধরে থাকতো। আমার কন্যা সন্তানটা পৃথিবীতে আসার পর থেকেই আমার শাশুড়ির রূপ আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। সে কোনোভাবেই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিবে না। কিন্তু ভাগ্যগুণে আমার স্বামীটাকে আমি অনেক ভালো পেয়েছি। সে লুকিয়ে লুকিয়ে তার এক বন্ধুর মাধ্যমে খরচের সমস্ত টাকা পয়সা, কাপড় চোপড়, বাচ্চার প্রয়োজনীয় যাবতীয় জিনিস এবং আমার প্রয়োজনীয় জিনিস এবং শ্বশুরবাড়ির জন্য ফল ফ্রুটস সবকিছু লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে দিত। যদিও বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা হিসেবে তার তো আরো অনেক কিছুই দায়িত্ব ছিল। কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামীর প্রতি আমার তেমন কোনোই অভিযোগ নেই, কারণ সে সারাদিন অফিস সামলানোর পরে বাড়িতে এসে একদিকে মায়ের অশান্তি, অন্যদিকে বউ বাচ্চার প্রেশার। আমি কখনোই জানি সে আমাদের জন্য কোনো রকম কষ্টে থাকুক। তবে এভাবে আর কতদিন? আশেপাশের মানুষজন সবাই বলতে থাকে, মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না? আশেপাশের মানুষ নানা ধরনের কথা বলতে থাকে। এসব কথা হয়তো কোনোভাবে আমার স্বামীর কানে গিয়েছিল। তখন সে তার মা রাজি না থাকা সত্ত্বেও আমাদের জন্য আলাদা একটা বাসা ভাড়া করে, যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে। কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা করতেই থাকে। আলহামদুলিল্লাহ, এমন একজন স্বামী পেয়েছি যে মুখ ফুটে বলার আগে আমার সব দুঃখ কষ্ট বুঝতে পারে। আর এই স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া।